আমি আমার বাপের বাড়ি থেকে আমার সম্পত্তির হিসাব নিয়ে আসবো না? এত পাগল আমি না, জীবনেও আনবো না আমি। আচ্ছা আমি যে কামাই করি কেডা খায়? তুমি, তোমার পোলা। তোমার বাপের সম্পত্তি যদি নিয়ে আও কে খাইবো? আমি, তুমি, তোমার পোলা। তো সমস্যাটা কি একটু চিন্তা জি করে দেখো। না, অনেক সমস্যা আছে। আমার বাপেরটা তুমি খাইবা খান, আমার পোলা খাইবা খান। হ্যাঁ খাইতে পারো, কিন্তু আমি বাইসা থাকতে না, আমি মইরা গেলে তারপরে আইনি। কত নুস, আমার বাপেরটা খাইবো নুস কই, নুস কই, দেখো নুস না। বুঝছো? আঙ্গুল নামে কথা কও, হ্যাঁ? আঙ্গুল তুলে আমার সামনে কথা কইতাছো, এত বড় সাহস তোমার? তোমার ভাইয়ের আমার রাস্তায় দেখলে সালামটা পর্যন্ত দেয় না। বেয়াদব হয়ে গেছে একটা। ওরে বাবা, আবার সালাম চাই? আমার বাপের সম্পত্তি আমি নিয়ে আসবো, আবার আমার বাপের বাড়িতে আমি যখন যাবো আমার ঢুকতে দেবো না। এই কাম তো আমি করবো না, আমি এত বোকা না, বুঝছো? হ্যাঁ তুমি তো খুব চালাক। এই তুমি আমার সামনে হাত ঘুরাই ঘুরাই কথা বলতেছো কেন? আমি তো বলছি বৃষ্টি পড়তাছে, আমি কাপড় নিতে আইছিলাম। আরে তোমার আব্বা কি কয় জানো? তোমার আব্বা কয় যে আমি আমার বাপের বাড়িতে সম্পত্তিগুলো নিয়ে আসবো। আচ্ছা কও, আমি কথা থেকে খারাপ করছি? ওই সম্পত্তি যদি আহে তাহলে কে খাইবো? আমি, তুমি, তোমার হাজবেন্ড? তা আব্বা তো ঠিক কথাই কইছে। আনাই তো উচিত, বাপের বাড়িতে সম্পত্তি ওটি তো ভাগাভাগি করতে হইব একটা না না আব্বা? ঠিক কইছে না? তাহলে আম্মা যান, আপনার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাবেন আপনি যান গিয়া নিয়ে আসেন, আনবেন। আমার ঠিক কথা কইছে, অবশ্যই শ্বশুর বাড়ি বাপের বাড়ি আলাদা থাকা উচিত। এই যে দল বান্দা ফালাইছো,